আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে। আজকে সারাদিন কি করলাম তাই আজকের ব্লগে থাকবে। সারাদিন বলতে সকাল থেকে বিকেল পর্যন্ত কি করলাম। আর সকালবেলা গরম ভাতের সাথে ভর্তা কার কার পছন্দ অবশ্যই জানাবেন। এখানে আমি আলু ভর্তা তো করব, সাথে ডালও রান্না করব। আর এদিক দিয়ে গতকালকের একটা মাছ ছিল আর কি, বেজে রেখেছিলাম। তো ভাবলাম যে ওইটা দিয়ে একটু ভর্তা বানিয়ে নেই, অনেক দিন হয়েছে মাছের ভর্তা খাই না। তো ভর্তাটা বানিয়ে আগে শেষ করি, তারপরে বাকি কথা বলতেছি। আর এই মাছের ভর্তার সাথে কিন্তু মাছ ভাজা তেলটা দিলে খেতে একটু বেশি স্বাদ লাগে। এটা আসলে আমার আপুরা সবাই জানে, আমি মনে করি এটা সবাই জানে। তো একটু মাছ ভাজা তেলও সাথে দিয়ে ভালোভাবে আগে মাছটা আর কি পেঁয়াজ, তারপরে শুকনা মরিচ, তারপর ধনিয়া পাতা এগুলা দিয়ে আর কি আমি মেখে নিলাম। আর অফ ক্যামেরায় আলু ভর্তাটাও করে নিলাম, আর সাথে ডাল। আর আমার ডাল রান্নাটা কিন্তু অনেক ভালো হয়, যে খায় সেই কিন্তু প্রশংসা করে। তো আমি ডাল রান্না করলে দেখা গেছে যে প্রেশার কুকারে আগে আর কি সিদ্ধ করি, তারপরে আর কি পানি দিয়ে ফুটিয়ে যা যা ডালে দেয় আর কি সব কিছু দিয়ে পরে আর কি বাগার দেই। আর এটা তো প্রতিদিনেরই কথা, সবার কাছে লাইক চাওয়া। তো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে ননাসের বাড়িতে হচ্ছে অনেক পেয়ারা গাছ আছে, বলতে যে মামাটা আর কি আমাদের কাজ করে, তো ওই মামার বাড়ি আর কি আমার ননাসের বাড়ির সাথে। তো মামা আবার গতকালকে বিকালে একটু বাড়িতে গেছে, তারপর সকালবেলা আবার চলে আসছে। তো ও যেহেতু ওনাদের পেয়ারা বাগান আছে, অনেকগুলা পেয়ারা দিয়েছে, তারপর একটা কাঁঠাল দিয়েছে। কাঁঠালটা একটু নরম হয়ে গেছে, আর পেয়ারাগুলো কিন্তু খেতে অনেক মিষ্টি হয়েছে। তো পেয়ারাগুলো আর কি আমি ধুয়ে রেখে দিলাম। আর কাঁঠালটা আমার আরেকটা ননদ আছে, ওই ননদকে বললাম যে একটু খুলে দিতে। ওই আপা আবার আর কি খুলে দিল। তো আপাকে এক প্লেট দিলাম, দেবরের ঘরে এক প্লেট দিলাম, সবাইকে দিয়ে আর কি আমরা, যেহেতু আমি আর আমার শাশুড়ি কাঁঠালটা খাই, আর কেউই খায় না ঘরের। আর এদিক দিয়ে দেখেন আজকে কি হয়েছে, আমার হলুদ মরিচের গুঁড়া কিন্তু ঈদের পরই শেষ হয়ে গেছিলো। হাজব্যান্ডকে বলেছিলাম, কিন্তু উনি সময়ের কারণে, যেহেতু আমরা আর কি ভাঙিয়ে আর কি হলুদ মরিচের গুঁড়াটা আর কি খাই, কিনাটা আর কি বেশি ভালো পড়ে না। তো উনি ভাঙাবে সময় করে উঠতে পারতেছে না। এখন রান্না করতে যাব, দেখি কি হলুদ মরিচের গুঁড়া শেষ। তারপর কি করব, নিজের কাছে কিছু টাকা ছিল। আসলে উনি কিন্তু মাঝে মধ্যে আমাকে দেখা গেছে যে 100-200 টাকা দেয়, ওই টাকাটা আমি রেখে দেই আর কি। আর এমনি তো দুধ যেহেতু বিক্রি করি, নিজের কাছে কিছু টাকা থাকে। আসলে কিছু টাকা রেখে দেওয়া উচিত নাই মনে করে, আপদ বিপদে আর কি কাজে লাগে। এটা আসলে সবার করা উচিত। যেহেতু আজকে দেখেন আমার হাজব্যান্ড একটু ফরিদপুর গিয়েছে, যেটা আমাদের বাড়ি থেকে প্রায় 2-2.5 ঘন্টা সময় লাগে। আর আস্তে আস্তে দেখা গেছে যে সন্ধ্যা হবে, তো ততক্ষণ তো আর ওনার জন্য বসে থাকতে পারি না। তারপর আমার থেকে টাকা নিয়ে দিয়ে আর কি আমার ননদের মেয়েকে পাঠাইছি। দেখা গেছে 2 লিটার তেল, তারপর হলুদ মরিচের গুঁড়া, আর জিরার গুঁড়া না ধনিয়ার গুঁড়া আনতে বলেছি। ও তো ছোট মানুষ, বলতে পারে নাই, তো ও আবার জিরার গুঁড়া নিয়ে এসেছে। তো কাজে লেগে গেল আমার টাকাগুলা, তো ওইগুলা নিয়ে আসছি, তারপরে তো রান্না করলাম। আর আরেকটা খবর হচ্ছে, খবর না দুঃসংবাদই বলতে পারেন, আচ্ছা এটা পরে বলি। তো এদিক দিয়ে কিন্তু আমি ভেন্ডি কখনো রান্না করি না মাছ দিয়ে, তো অনেককেই দেখে আর কি ভেন্ডি রান্না করে মাছ দিয়ে। তো আমার কাছে না দেখে খুব ভালো লাগে আর কি। তো আমার শাশুড়িকে বললাম যে কয়েকটা ভেন্ডি আছে, আপনি খাবেন কি না মাছ দিয়ে রান্না করলে। তো উনি আবার বলতেছে যে তো রান্না করো, উনি ওনাকে অনেক পছন্দ করে। তো রান্না করে নিলাম আর কি। আর এদিক দিয়ে আমি গতকালকে মাংস রান্না করেছিলাম, আসলে ওই ভিডিওটা এখনও দেওয়া হয়নি। তো মাংসের ঝোল পরে টেবিলের অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে। তো টেবিলটা আমি যতবারে মুছতেছি সব দিকে কিন্তু পরিষ্কার হচ্ছে, কিন্তু যে জায়গাটা আর কি ঝোল পড়েছে ওই জায়গাটা মোবাইলে কিন্তু তত একটা দেখা যায় না, কিন্তু বাস্তবে আসলে একটু হলুদ হলুদ দেখা যায়। আসলে আপুরা
তোমরা যদি জেনে থাকো যে কি দিলে আমার এই হলুদ দাগটা আর কি উঠে যাবে একটু জানাবা প্লিজ। এখন এই যে আমি দেখাচ্ছি মানে উঠছে কিন্তু ঠিক আছে, কিন্তু একটা হলুদ দাগ কিন্তু থেকেই যাচ্ছে আর কি। ওইটা যে আমি অন্তত 10 থেকে 12 বার আমি বিম সাবান দিয়ে দেখেছি, লেবুর রস দিয়ে দেখেছি, তারপরে যে গ্লাস পরিষ্কার করি, যে গ্লাস ক্লিনারটা যেটা দিয়ে সব কিছু ওয়াশ করি আর কি, ওইটা দিয়েও দেখেছি, হয় না আর কি, যে একটু হলুদ দাগ রয়ে গেছে। কিন্তু এটা আসলে খারাপ দেখা যায়। এখন এটা কি দিয়ে উঠাবো সেটাই ভাবতেছি। আর সাদা কাগজটা আমি বেশি দিন হয় নাই যে এটা বিছিয়েছি আর কি। এবার বলি দুঃসংবাদটা, যে মামাটা আসছে তো মামা আবার গরু ঘরে আর কি পিছলা খেয়ে পড়ে হাত কেটে ফেলছে, বেলসা দিয়ে আর কি অনেকটাই কেটে ফেলছে। তো এখন ওনাকে দিয়ে তো আর কাজ করানো যাবে না। বিকালবেলা দেখা গেছে যে বিকালবেলা গরু খামারের কাজ সব আমারই করতে হয়েছে। এই যে গরু গোসল করানো, তারপরে গরু খাওয়ার সময় একটু হেল্প করেছে, তারপর একবারে গরু গোসল করিয়ে ফ্লোর টোর একবারে সব কিছু ধুয়ে দেখেন চকচকা করে ফেলেছি। আজকে ভাবছি একটু রেস্ট করব, তার হলো না। গরু ঘরের কাজ করে তারপর গরুকে ঘাস দিয়ে তারপরে বাকি কাজটা মামাকে বলেছি, শুধু পানির যে কাজটা সেটা আর কি আমি করেছি। যেহেতু হাত কেটেছে, উনি তো পানি ধরতে পারবে না, ডাক্তারের কাছে নিয়ে বেন্টিস করায় তারপর নিয়ে আসছে আর কি। 2 দিন আর কি পানি লাগাতে আর কি না করছে। তো সেজন্যই আর কি এখন এই যে আমারই করতে হবে, যেহেতু আমার হাজব্যান্ডও নাই, ছেলেও যেহেতু বাসায় নাই, তো আমারই তো করতে হবে। তো আজকে ভিডিও আর বেশি বড় করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।